এই ভালোবাসা আরশে আজিম পর্যন্ত কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার পড়েন। ওই বেলাল নবীজির জীবদ্দশায় যখন মসজিদে নববীর মধ্যে আজান দিতেন, হযরতে বেলাল উমাইয়ার দাস ছিলেন। এই উমাইয়া হযরতে বেলালকে এত আঘাত করেছেন, ওই দুষ্ট ছেলেদের হাতে বেলালের পায়ে রশি বেঁধে ছেড়ে দিয়েছেন। আরবের অলিগলির মধ্যে বেলালকে দুষ্ট ছেলেরা টেনেছে, ওই পাথরের বালুর গসায় হযরতে বেলালের এই জিহ্বাটা কেমন যেন তোতলা হয়ে গেছে, ছোট হয়ে গেছে। হযরতে বেলাল এই কারণে সব অক্ষরগুলো সুন্দর করে উচ্চারণ করতে পারতেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন না। উনি সিনকে সিন দিয়ে উচ্চারণ করতেন না, সাধু বলতেন। উনি একদিন আজান দেওয়ার পরে অনেকে সমালোচনা করলেন, বললেন যে বেলালের কণ্ঠ ভালো না, এত সুন্দর কণ্ঠের মানুষ থাকার পরে নবীজি কেন বেলালকে দিয়ে আজান দেওয়ায়? এই কথা শোনার পরে নবীজি বেলালকে ডেকে ডেকে বললেন, বেলাল আগামী কাল থেকে তুমি আর মসজিদে নববীর মধ্যে আজান দিবা না। বেলাল চোখের পানি ছেড়ে সারাটা রাত বিছানার মধ্যে ঘুম আসে না। আয় আল্লাহ, আমি এমন কি বেয়াদবি করলাম, তোমার হাবিব আমারে মসজিদে নববীর মুয়াজ্জিনের পদ থেকে সরাইয়া দিল। হয়তো আমি কালো মানুষ, এই কারণে সাহাবীরা পছন্দ করে না, হয়তো আমি শুদ্ধ করে উচ্চারণ করতে পারি না, এই কারণে সাহাবায়ে কেরাম পছন্দ করে না। নবীজি সাহাবায়ে কেরামের মধ্যে সুরেলা কণ্ঠের একজন কারীকে বললেন, ও কারী, আগামী কালকে তুমি ফজরের আজান দিবা। ফজরের আজান শুরু হয়ে গেল, কারি সাহেব আজান দিল। হানাফি মাযহাবের নিয়ম হচ্ছে আফসিরু ফজর, আকাশকে একটু ফর্সা করে ফজরের নামাজ পড়া, ঠিক কিনা? এই কারণে আমরা ফজরের শেষ ওয়াক্তে নামাজ আদায় করি। ও আমার মুসলমান ভাইরা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত পড়তে অপেক্ষা করতেন, সুন্নাত পড়ে বসে রইতেন। আকাশ একটু ফর্সা হলে পরে ফরজ নামাজে দাঁড়ায়া যাইতেন। এমন সময় আজান হয়ে গেল, আজ আর আকাশ ফর্সা হয় না, আজ আর পূর্ব গগনে সূর্যের কোনো আলোক রশ্মি দেখা যায় না। সময় অতিবাহিত হয়ে যায়, যদিও সেই সময় ঘড়ি ছিল না, কিন্তু মনের একটা ধারণা আছে না নাই? সাহাবায়ে কেরাম দেখলো আজকে মোটে সময় ফুরাচ্ছে না। নবীজি চিন্তিত হয়ে গেলেন। হযরতে জিবরাইল হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন জানি মসজিদের নববীর মধ্যে আজান হয় নাই। নবীজি বললেন, ও জিবরাইল, আজান তো হয়েছে বটে, এতদিন যেই বেলাল আজান দিত, আজকে সেই বেলালের চাইতে সুন্দর কণ্ঠে একজন কারি সাহেব আজান দিয়েছে। হযরত জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর কণ্ঠে এক কারি সাহেব আজান দিয়েছে বটে, কিন্তু বেলালের অন্তরের মধ্যে যে আল্লাহর ভয়, ওই কারি সাহেবের কণ্ঠে আল্লাহর সেই পরিমাণ ভয় নাই। বেলালের অন্তরের মধ্যে আপনার নবীর প্রতি যেই ভালোবাসা, নবীর যেই মহব্বত, নবীর যেই ভালোবাসা, ওই কারি সাহেবের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা সেই পরিমাণ নাই। এই কারণে একবার নয়, দুইবার নয়, হাজার বারো যদি কারি সাহেব আজান দেয়, সূর্যোদয় হবে না। এতদিন যেই বেলাল আজান দিত, ওই বেলালকে দাঁড় করায়া দেন। বেলাল আজান দিলে পূর্ব গগন ফর্সা হয়ে যাবে। এই কারণে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ভালোবাসায় খুশি হয় কে? নবীরে ভালোবাসলে আমাদের ভালোবাসবে কে? নবীরে ভালোবেসেছে হযরতে আবু বকর, কেমন ভালোবাসলেন তিনি? নবীজির ওফাতের পরে সবচেয়ে যিনি বেশি কষ্ট পেয়েছেন, তিনি হলেন নবীজির সারা জীবনের বন্ধু, নবীজির হিজরতের সাথী, নবীজির হাতে হাত দিয়ে পুরুষের মধ্যে যিনি প্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এমন কষ্ট পেয়েছেন, নবীজির ওফাতের কয়েক মাস পরে ওনার মুখ থেকে পোড়া গন্ধ বের হতে লাগলো। আহ, কেমন ভালোবাসলো নবীরে তিনি! যত ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্য ছিল সব দেখাইলো, বলল আমাদের আমিরুল মুমিনিন, আমাদের খলিফার মুখ থেকে কেন পোড়া গন্ধ বের হয়, এর কারণটা কি তোমরা একটু চিকিৎসা করো। এত অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা তো তখন ছিল না, সবাই ওষুধ দেয় কিন্তু মুখ থেকে পোড়া গন্ধ দূর হয় না। দূর থেকে একজন হেকিম আসলো, চিকিৎসা করে বলল, আমি আপনাদের খলিফার রোগ ধরতে পেরেছি, কিন্তু বলতে আমার বড় ভয় লাগে। বলে, কি রোগ বলো? কোনো ভয় নাই, কেউ তোমার আঘাত করবে না, কেউ তোমারে কোনো বকা দিবে না। উনি ভয়ে ভয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম,
আপনাদের খলিফা বুড়া বয়সে যেন কার প্রেমে দেওয়ানা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন না। সাহাবায়ে কেরাম বলল, ও হাকিম, আর কারো প্রেমে নয়, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই হযরতে আবু বকরের কলিজা পুরে মুখ থেকে গন্ধ বের হচ্ছে। একটু জবান খুলে কি পড়া যাবে সুবহানাল্লাহ? তাহলে নবীরে ভালোবাসলে ভালোবাসার দরকার আছে না নাই? নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার পড়েন। নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবীরই ভালোবাসলো, আর যে আমি নবীরে ভালোবাসবে সে আমি নবীর সঙ্গে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, ও সাহাবী, কিয়ামতের জন্য তুমি রেডি করেছো কি, প্রস্তুত করেছো কি, কি আমল তৈরি করেছো? সাহাবী বললেন, তেমন কোন আমল তৈরি করতে পারি নাই, তবে আমার কলিজাটা অন্তরটা আল্লাহর হাবিবের প্রেম দিয়ে ভরপুর। কোন আমল নাই, কিন্তু আমার অন্তরে নবীজির ভালোবাসায় কোনো কমতি নাই। পড়েন সুবহানাল্লাহ। ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, আর কিছু নয় রাসূল তোমায়, আর কিছু নয় রাসূল তোমায় ভালোবেসেছি, ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, যে যাহাকে বাসলো ভালো তার সাথে তার হাসর হলো। ঠিক কিনা পড়েন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যারে মহব্বত করে তার সাথে তার পরকাল। ঠিক কিনা? এই কারণে আমরা বলি, যার সাথে যার মহব্বত তার সাথে তার, জোরে বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই কারণে নবীর যদি ভালোবাসেন, নবীর সঙ্গে হাসর হবে, নবীর সঙ্গে বেহেশতে থাকা যাবে। আর যদি ওই নায়ক নায়িকারে মহব্বত করেন, মেসিরে মহব্বত করেন, নেইমারে মহব্বত করেন, তাইলে পরকাল হাসর মিজান নেইমার মেসির সঙ্গে কতক্ষণ। ঠিক কিনা? যে যাহাকে বাসলো ভালো তার সাথে তার হাসর হলো। নবী বলেন, আমায় যদি বাসবি ভালো, আমায় যদি বাসবি ভালো জান্নাতে যাবি, ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, আর কিছু নয় রাসূল তোমায়, আর কিছু নয় রাসূল তোমায় ভালোবেসেছি, ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি। মারহাবা বলেন। এই কারণে মুসলমান, কোন আমল যদি না থাকে, নবীর সুন্নাত যদি সঠিকভাবে মানা যায়, অন্তরের মধ্যে যদি নবীর প্রেম থাকে, ভালোবাসা থাকে, নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আদর্শ একজন, আর তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসবে একজনকে, জোরে বলেন কয়জনকে? নেতা মানবো একজনকে, জোরে বলেন কয়জনকে? আদর্শ মানবো একজন, আর জোরে বলেন কয়জন? আর একমাত্র যার আদর্শ মানবো তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা?